আইপি অ্যাড্রেস ইন্টারনাল প্রোটোকল অ্যাড্রেস কি এই নিয়ে আজকে আলোচনা করব আমরা। দেখো, আইপি অ্যাড্রেসের এক পূর্ণ নাম হচ্ছে যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি ডিভাইস, কম্পিউটার, সার্ভারকে চিহ্নিত করার জন্য একটা লজিক্যাল অ্যাড্রেস দেওয়া হয়। একটা লজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করা হয়। এই লজিক্যাল অ্যাড্রেসকে কী বলবো আমরা? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস বলবো। দেখো, এখানে একজন ব্যবহারকারী, তাহলে প্রত্যেকে কী করা হয়েছে? একটা 4 অক্টেটের আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে যাতে করে এই ডিভাইসটাকে চিনতে পারা যায়। তো যখন একটা নেটওয়ার্ক থেকে আর একটা ভিন্ন নেটওয়ার্কে ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা হবে, তখন লজিক্যালি তাদেরকে একটা অ্যাড্রেস দেওয়া হবে চিহ্নিত করার জন্য। এই অ্যাড্রেসটিকে বলবো আমরা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এখানে দেখো, এখানে একটা কম্পিউটার আছে, তাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে। এখানে দেখো রাউটার আছে, তাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে। প্রিন্টার আছে, তাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে। এখানে একটা ল্যাপটপ আছে, তাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেককে কি নেটওয়ার্কের মধ্যে, বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ডিভাইসকে ইউনিকভাবে চেনার জন্য তাদেরকে একটা করে লজিক্যাল অ্যাড্রেস দেওয়া হয়েছে। প্রতিটি ডিভাইসের একটি করে ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, যেটা কি করছে, যাকে কী বলবো আমরা? ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। আর ওই ডিভাইসটা যে কোম্পানি তৈরি করে সে কিন্তু নির্ধারণ করে এই অ্যাড্রেসটা। এছাড়াও কি না, ইন্টারনেটে যুক্ত হওয়ার জন্য প্রতিটি ডিভাইসে আর একটা অ্যাড্রেস থাকে, যেটা বললাম আমরা যে লজিক্যাল অ্যাড্রেস থাকে। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস যেটা, সেটাকে বলবো আমরা ফিজিক্যাল অ্যাড্রেস। আর ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটাকে কী বলবো আমরা? লজিক্যাল অ্যাড্রেস। ভার্সন দেখো, দুটো ভার্সন আছে, একটা আইপি ভার্সন 4 আর একটা আইপি ভার্সন 6। তো আইপি ভার্সন 4 প্রথমে ব্যবহার হতো, এখন আইপি ভার্সন 6 এসেছে। কারণ কি না, নেটওয়ার্কটা বিস্তৃত অঞ্চল জুড়ে নেটওয়ার্কের এরিয়াটা বেড়ে যাওয়ার ফলে আইপি ভার্সন 4 প্রয়োজন হয়েছে। কারণ আইপি ভার্সন 4-এর জন্য যে অক্টেট ব্যবহার করা হতো তাতে করে 4টা 8 বিটের, আর আইপি ভার্সন 6-এর ক্ষেত্রে 8টা 16 বিটের অ্যাড্রেস ব্যবহার করা হয়। তো আইপি ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বর্তমানে এটাই সবথেকে বেশি প্রচলিত। তো অ্যাড্রেস প্রকাশের জন্য কি হচ্ছে না, 4টা অক্টেট, তার মানে 4টা 8 বিটের, অর্থাৎ 32 বিটের প্রয়োজন হচ্ছে। মোট টোটাল কি না 32 বিট। আর তাহলে মোট কত না, 2 টু দি পাওয়ার, এখানে 2 3 নয়, 2 টু দি পাওয়ার 33। যেহেতু বাইনারির দুটো ইউনিক ডিজিট আছে, 0 এবং 1, সেজন্য এর টোটাল নাম্বার অফ কম্বিনেশন কী হবে? যেহেতু 32 বিটের, সেজন্য 2 টু দি পাওয়ার 32 এতগুলো সংখ্যক অ্যাড্রেস আমার তৈরি করা যাবে। এবং যেহেতু প্রতিটি ভাগে কী আছে না, 8টা করে বিট আছে, তাহলে 0 to 255, তার মানে 2 টু দি পাওয়ার 8 মানে 256। ঠিক আছে, এতগুলো সংখ্যা হবে। এবার এদের মধ্যে কিছু প্রাইভেট নেটওয়ার্কের জন্য রাখা হয়েছে, আবার কিছু মাল্টিকাস্টের জন্য রাখা হয়। এবার দেখো একটা অ্যাড্রেস ফরম্যাট, দেখো এটা ডেসিমেলের ফরম্যাট। এটা কি হচ্ছে 8টা করে বিট, প্রতিটা অক্টেটকে কী করা হয়েছে, প্রতিটা অক্টেটকে ডট দ্বারা পার্থক্য করা হচ্ছে। ঠিক আছে, একে বাইনারিতে লেখা হয়েছে এভাবে। ঠিক আছে, এবং প্রতিটা অক্টেট দেখো 1 বাইট মানে 8 বিট। এবং টোটাল কত বিট না, 4টা অক্টেট আছে, তো 4টা 32টা বিট। তো প্রতিটি অক্টেট কি ডট দ্বারা পৃথক করা হয়। আর তাহলে এই অ্যাড্রেসের ক্ষেত্রে প্রতিটি অংশ কী হচ্ছে, 8 বিটের একটা গ্রুপ। আর অনেক ক্ষেত্রে কী হয়েছে না, আইপি ভার্সন 4 অ্যাড্রেসে ডট ডেসিমেল, আমরা ডেসিমেল দিয়েও প্রকাশ করতে পারি, আবার হেক্সাডেসিমেল দিয়ে প্রকাশ করতে পারি, আমরা বাইনারি নাম্বার দিয়েও প্রকাশ করতে পারি। এখানে দেখো একটা টাইপের অ্যাড্রেস দেখানো হয়েছে। এখানে দেখো 3 8 24 বিট নেটওয়ার্ক পোর্শনের জন্য ব্যবহার করা হয়েছে, আর হোস্ট পোর্শনের জন্য 8 বিট ব্যবহার করা হয়েছে। দেখো, তাহলে এটাকে কী বলছি আমরা? নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য 3 8 24 বিট লাগছে, আর হোস্ট অ্যাড্রেসের জন্য 8 বিট লাগছে। নেক্সট দেখো,
ভার্সন আইপি ভার্সন 4 এই অ্যাড্রেসকে কি 5টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি আর ক্লাস ই। যদি প্রথম বিটটা মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা যদি 0 হয় তাহলে আমরা বলবো যে এই আইপি অ্যাড্রেসটা ক্লাস এ অন্তর্ভুক্ত। ক্লাস এর ক্ষেত্রে বললাম কি না, মোস্ট সিগনিফিক্যান্ট বিট সব থেকে বাঁ দিকে যে বিটটা সেটা 0 হবে। 0 হলেই আমরা বলবো যে এটা এই আইপি অ্যাড্রেসটা কি না ক্লাস এর অন্তর্ভুক্ত। তাহলে আইপি অ্যাড্রেসে 4টি অক্টেটের মধ্যে প্রথম অক্টেটের অ্যাড্রেসের ক্লাস নির্ধারণ করবে। প্রথম অক্টেট যেটা আছে সেটা ক্লাস নির্ধারণ করবে। যদি প্রথম অক্টেটের সর্ববামের বিট অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা যদি 0 হয় তাহলে আমরা বুঝবো যে ক্লাস এ শ্রেণীভুক্ত। আর এক্ষেত্রে অন্যান্য বিটের মান যাই হোক না কেন, ঠিক আছে। তাহলে প্রথম অক্টেটের সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান কত হবে 127 হবে। কারণ এটা 8টা বিট আছে, তা প্রথম বিটটা 0 রিজার্ভ হয়ে গেল, তাহলে বাকি থাকে 7টা বিট। তাহলে 7টা বিটের প্রথমটা 0, আর এটা তাহলে কত হবে না 2^7 সমান 128 টোটাল। তাহলে 0 to 127 মানে কটা কম্বিনেশন হবে টোটাল 128টা কম্বিনেশন হবে, ঠিক আছে। ধরুন আইপি অ্যাড্রেস যদি একটা দেওয়া হয় তাহলে 10, এটা ধরো একটা আইপি অ্যাড্রেস, তাহলে দেখা যাচ্ছে যে প্রথম অক্টেটের মান কি 128-এর থেকে কম, তাহলে আমরা বলবো এটা কি আইপি ক্লাস এ আইপি অ্যাড্রেস। তো এই ক্ষেত্রে যে এর যদি ডিফল্ট মার্কস সাবনেট মার্কস যদি যেহেতু প্রথম অক্টেটটা ক্লাস নির্ধারণ করছি তাহলে 25500 যদি করা হয় তাহলে আমরা কি করব পাবো কি, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাব এবং তার পরবর্তী অংশে যে 3টে অক্টেট নিয়ে হোস্ট অ্যাড্রেস, তাহলে সেই হোস্ট অ্যাড্রেসটা হবে এটা। নেক্সট দেখো ক্লাস বি অ্যাড্রেস। ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে না, ক্লাস বি এর ক্ষেত্রে হবে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি 10 হয়, মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা যদি 10 হয় তাহলে সেই অ্যাড্রেসটাকে কী বলবো আমরা ক্লাস বি অ্যাড্রেস। এবং সেটা কত রেঞ্জ কত হবে না 128 থেকে 191। মানে এক্ষেত্রে দুটো অক্টেট নিয়ে হবে নেটওয়ার্ক আইডি, আর দুটো তার পরবর্তী দুটো অক্টেট নিয়ে হবে হোস্ট আইডি। তো একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে 130, তার মানে 128 আর 191 মধ্যবর্তী, তাহলে আমরা কি বলবো এটা ক্লাস বি অ্যাড্রেস। আর এর মার্কস কি হবে সাবনেট মার্কস হবে দুটো অক্টেটের 111 করব। দুটো অক্টেটের মানে 255 মানে হচ্ছে 8টা বিটই 111 আছে। তাহলে 8টা বিটে যদি 11 থাকে তাহলে আমরা যখন অ্যান্ড করব ওই অ্যাড্রেসের সাথে এই অ্যাড্রেসের সাথে যখন অ্যান্ড করব তখন 11 থাকা মানে কি 11 থাকবে। যখন আমরা অ্যান্ড করব তখন কি করব এই এই যে অ্যাড্রেসটা আছে সেটা কি ও দেখাবে, আর এগুলোকে কি করবে যেহেতু 0 আছে অ্যান্ড করলে কি এগুলোকে 0 করে দেবে, তাহলে আমরা কি পাবো নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। ঠিক একইভাবে যখন আমরা হোস্টের ক্ষেত্রে পাবো তখন এগুলো করলে আমরা তার পরবর্তী অংশটা হোস্ট অ্যাড্রেস পাবো আমরা, ঠিক আছে। এবং ক্লাস নেটওয়ার্কের সংখ্যা কত পাবো এগুলো আমরা পরে স্লাইডে আমি দেখাবো ক্যালকুলেশনটা। হলো ক্লাস বি অ্যাড্রেস। এবার ক্লাস সি অ্যাড্রেসের ক্ষেত্রে কী হবে, ক্লাস সি এর অ্যাড্রেসে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কী হবে 110। এক্ষেত্রে 3টে অক্টেট নিয়ে হবে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা অক্টেট নিয়ে হবে হোস্ট আইডি। তো এই ক্ষেত্রে বলা হয়েছে দেখো 192 থেকে 223 ফার্স্ট অক্টেটে। তো 192 থেকে 223 যদি কোনো নেটওয়ার্ক অ্যাড্রেসের মান যদি এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো ক্লাস সি অ্যাড্রেস এটা, ঠিক আছে। আবার যদি এটা ডেসিমালের ক্ষেত্রে, আর যদি বাইনারিতে থাকে তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা যদি 1110 হয় তাহলে আমরা বলবো এটা ক্লাস সিতে আছে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে দেখো একটা ছকের আকারে দেখানো হয়েছে। দেখো এখানে ক্লাস এর ক্ষেত্রে দেখো 1 to 126। তো এখানে মার্কস কী আছে যে প্রথম যেহেতু অক্টেটটা ফার্স্ট অক্টেটটা এর ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে নেটওয়ার্কের ক্ষেত্রে
মার্কস কি বলবো আমরা 255 প্রথম অক্টেটটার জন্য। তাহলে এটা হচ্ছে নেটওয়ার্ক, একটা ফার্স্ট অক্টেটটা কি নেটওয়ার্ক, আর বাকি তিনটে অক্টেট নেওয়া হয়েছে কিসের জন্য, হোস্ট আইডির জন্য। আর ক্লাস বি এর ক্ষেত্রে দেখো তার মানে 127 পর্যন্ত, এটা তাহলে 128 থেকে 191 এবং দুটো দুটো অক্টেট নিয়ে হবে নেটওয়ার্ক আইডি, আর বাকি দুটো নিয়ে কী হবে, হোস্ট আইডি। সেই জন্য দেখো দুটোর ক্ষেত্রে আমরা কি করেছি, দুটো অক্টেটে 111 করা হয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম হোস্ট হলো, পরের স্লাইডে আমি ক্যালকুলেশন দেখাচ্ছি। সিটা দেখো, সি এর ক্ষেত্রে কি 192 থেকে 223 পর্যন্ত। তো এই ক্ষেত্রে দেখো তিনটে অক্টেট নিয়ে হবে নেট আইডি, তিনটে অক্টেট নিয়ে, ঠিক আছে। আর হোস্ট আইডি কী হবে, একটা অক্টেট নিয়ে। ডি দেখো 224 থেকে 239 পর্যন্ত। তো এক্ষেত্রে কোনো মার্কস নেই, হোস্ট সংখ্যাও বলা হচ্ছে না, এটাও বলা হচ্ছে না, কারণ কি না, এটা হলো মাল্টিকাস্টের জন্য ব্যবহার করা হবে। আর ক্লাস ই এর ক্ষেত্রে 240 থেকে 255, এটা কি হচ্ছে না, রিজার্ভ ফর ফিউচার ইউজ, এক্সপেরিমেন্টালের জন্য ব্যবহৃত হতে পারে, ভবিষ্যতে ব্যবহারের জন্য এটা ব্যবহার করা হবে। তো নেক্সট স্লাইডটা দেখো, তো এর পরের স্লাইডে আমি যাই, ক্যালকুলেশনটা দেখাই আমি। দেখো প্রথম ক্লাস এ এর ক্ষেত্রে দেখো ফার্স্ট অক্টেটটা 1 to 127। তো এটাকে যদি বাইনারিতে লিখি তাহলে আমরা কি হবে, তার মানে 8টা বিট, তাহলে 8টা বিটের প্রথম বিটটা কী হবে, 0, তার 0 হলে আমরা বুঝবো কি ক্লাসে, আর বাকি 7টা বিট কী হবে, যে কোনো ভ্যালু হবে। তাহলে আর এখানে বলা হয়েছে যে অল 0 আবার অল 1, এটা ইনভ্যালিড অ্যাড্রেস, এটা অন্য কাজে ব্যবহার হবে। তো তাহলে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো কি হচ্ছে, ভ্যালিড অ্যাড্রেস। তো সেই জন্য এখানে দেখো নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে ব্লু কালার দিয়ে লেখা হয়েছে, আর হালকা লাল কালার দিয়ে হচ্ছে হোস্ট অ্যাড্রেস লেখা হয়েছে। এখানে দেখো নেটওয়ার্ক অ্যাড্রেস কি প্রথম অক্টেটটা ব্যবহার করেছে, আর বাকি তিনটে অক্টেট হোস্ট অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে। তাহলে মার্কস কী হবে প্রথম অক্টেটটার জন্য, তাহলে এখানে কটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে কটা নেট হবে, 128টা। কারণ কি, এখানে দেখো 2 to the power, এখানে দেখো একটা বিট বাদ গেলে 7টা বিট থাকে, তাহলে 7টা বিটের কম্বিনেশন আমার কি হবে, 2 to the power 7, মানে 128খানা নেটওয়ার্ক আমার থাকবে। এবং প্রতিটি নেটওয়ার্কে, পার নেটওয়ার্কে যেটা হোস্ট কটা থাকবে না, বাকি থাকে দেখো তিনটে অক্টেট, মানে 3 8 24, আর দুটো বাদ যা দিতে হবে, তাহলে মানে টোটাল কম্বিনেশন কটা হচ্ছে 2 to the power 24, আর তার থেকে দুটো মাইনাস, কারণ একটা সব শূন্য হবে সেটা বাদ যাবে, আর একটা সব 1 হবে সেটা বাদ যাবে, দিয়ে টোটাল যে ফিগারটা হবে সেটা হচ্ছে 2 to the power 24 minus 2, যেটা 16,000 কী হবে, এই ফিগারটা আসবে, এতগুলো হোস্ট হবে একটা নেটওয়ার্কের জন্য, ঠিক আছে। এই ধরনের কটা নেটওয়ার্ক হবে, 128খানা নেটওয়ার্ক হবে, ঠিক আছে। নেক্সট বি ক্লাসটা দেখো, তাহলে 128 থেকে 191, তাহলে বাইনারি ক্ষেত্রে দুটো বিট নেবে, মোস্ট 10 ভ্যালুটা নেবে। তাহলে বাকি কটা থাকছে, এখানে দেখো নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে দুটো অক্টেট, আর হোস্ট অ্যাড্রেস হচ্ছে দুটো। তাহলে নেটওয়ার্ক মার্কস কী হবে, সাব মার্কস কী হবে, দুটো অক্টেট নিয়ে। তাহলে এখানে দেখো কতগুলো নেট হবে, তাহলে এখানে দেখো নেট তাহলে হবে, এখানে দুটো হলে 8টা থেকে দুটো বাদ দিলে 6টা পড়ে রইলো, আর একটা আছে 8টা, তাহলে 6 8 14টা, তাহলে 14টা বিট, তাহলে 2 to the power 2 to the power 14, তার মানে 16,384খানা নেট। আর প্রতিটা নেটে তাহলে কতটা হোস্ট থাকবে, কটা হোস্ট থাকবে না, দুটো অক্টেট নিয়ে হোস্ট আইডি হচ্ছে, তাহলে 8 8 16, তার থেকে দুটো বাদ দেবো, তাহলে 2 to the power 16 minus 2, তার মানে এই ফিগারটা আসবে 65,634 পার নেটওয়ার্কে এতগুলো হোস্ট থাকবে, ঠিক আছে। নেক্সট দেখো ক্লাস সি এর ক্ষেত্রে দেখো 192 থেকে 223, তাহলে 192 থেকে 223 ডেসিমেল নাম্বার গেল, তাহলে বাইনারির ক্ষেত্রে বলেছি আমরা 110, মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি 110 হয়, তাহলে আমি সেই অ্যাড্রেসটাকে কী বলবো, আমরা ক্লাস সি বলবো। তাহলে সেক্ষেত্রে নেটওয়ার্ক
অ্যাড্রেস হচ্ছে 3টে অক্টেট নিয়ে, আর হোস্ট অ্যাড্রেস হচ্ছে 1টা অক্টেট নিয়ে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে মাস্ট কী হবে, 3টের ক্ষেত্রে 111 হবে। তাহলে সেক্ষেত্রে কতগুলো নেট হবে, এক্ষেত্রে নেট হবে দেখো 3টে বাদ দিলে 5টা থাকে, এদিকে 3টে তোমার 8টা 16 আর 5-এ 21, তাহলে 2^21 এতগুলো কম্বিনেশন, তার মানে এই ফিগারটা হবে। আর একটা নেটওয়ার্কের কতগুলো হোস্ট থাকবে, একটা অক্টেট নেওয়া হচ্ছে, তাহলে 2^8 মানে হচ্ছে, তার থেকে 2^8 মানে হচ্ছে 256, তার থেকে দুটো বাদ দেবো, তাহলে কী হবে 254, তাহলে একটা নেটওয়ার্কে 254খানা হোস্ট থাকবে। এবার ক্লাস ডি এর ক্ষেত্রে কী হবে না, 224 থেকে 239 ডেসিমেল, আর বাইনারি ক্ষেত্রে কী হবে 1110 মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এক্ষেত্রে কোন কাজে ব্যবহার করা হবে, মাল্টিকাস্টের ক্ষেত্রে এই অ্যাড্রেসটা ব্যবহার করা হবে। আর ক্লাস ই এর ক্ষেত্রে 240 থেকে 255, যেখানে বাইনারির ভ্যালুটা হবে 1111111, 4টা 1। তো এক্ষেত্রে এই অ্যাড্রেসগুলো কী কাজে ব্যবহার করবে, রিজার্ভ ফর ফিউচার ইউজ বা এক্সপেরিমেন্টাল কাজের জন্য ব্যবহার করা হবে। ঠিক আছে, আশা করছি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এবার দেখো আইপি ভার্সন 6 কি না, আইপি ভার্সন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এক্ষেত্রে প্রতিটি আইপি অ্যাড্রেসকে মোট কি 8টি ভাগ থাকবে, এবং প্রতিটা ভাগে আবার 16টা বিট থাকবে। ওখানে 4টা ভাগ আছে, প্রতিটা ভাগে 8টা, আইপি ভার্সনের 4। এক্ষেত্রে 8টা ভাগ, আবার প্রতিটা ভাগে 16টা, দুদিকেই ডবল হচ্ছে। তাহলে মোট কতগুলো হবে, 128খানা বিট, এবং প্রতিটি ডট ভাগকে ডট দ্বারা পৃথক করা হবে। আইপি ভার্সন 6 তাহলে মোট এতগুলো, এটা 2^128 হবে। এতখানা কম্বিনেশন আমার হবে, এতখানা অ্যাড্রেস আমার আইপি ভার্সন 6-এ হবে। আর আইপি ভার্সন 6-এ সাধারণত কী হয়, হেক্সাডেসিমেলের ফরম্যাটে লেখা হয়ে থাকে। কারণ কি, হোস্ট সংখ্যা বাড়ার জন্য, নেটওয়ার্কের বাড়ার জন্য কি আইপি ভার্সন 6-এর প্রচলন হয়েছে। আইপি ভার্সন 6 এসেছে পরবর্তী ক্ষেত্রে। প্রথমে যেটা ইন্ট্রোডিউস হয়েছে বা সচরাচর যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আইপি ভার্সন 4 ব্যবহার হয়, এবং নেটওয়ার্ক সংখ্যা, হোস্ট সংখ্যা বাড়ার ফলে কী হয়েছে, আইপি ভার্সন 6 এসেছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আজকে এখানেই থাকবে। থ্যাংক ইউ।